প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা ও মুখ্যমন্ত্রী মাতৃত্ব স্বাস্থ্য পরীক্ষার প্রকল্পের সুবিধা না পেয়ে আজ চরিলাম ব্লকের হাবিজ্জা মুড়া রাসুল মুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন গর্ভবতী মহিলারা, যাদের মধ্যে একজন শাসক দলের পঞ্চায়েত সদস্যও রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বহুবার প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও তারা এখনো পর্যন্ত কোনো আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরীক্ষা বা অন্যান্য সরকারি সহায়তা পাননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গর্ভবতী মহিলারা অঙ্গনওয়াড়ি কর্মী মণি দেবীর হাতে সমস্ত নথি তুলে দিয়েছিলেন, কিন্তু সেগুলোর কোনো কার্যকর ফল মেলেনি। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী মণি সংবাদ মাধ্যমকে জানান, তিনি সমস্ত নথিপত্র উপর মহলে পাঠিয়ে দিয়েছেন এবং কেন সুবিধা আসেনি সে সম্পর্কে তিনি অবগত নন। পিএমবিওয়াই একটা স্কিম আছে, তাইলে রাজীব দাস তাইলে জমা দিছিল। তো জমা দিছে পরে প্রথম ইনস্ট্রুমেন্ট জমা দিছে, আমি সেক্টর অফিসে জমা দিছি। দেওয়ার পরে তো সেক্টর অফিসে জমা দিছি। তো জমানে থার্ড আমি টিকা লই আসারছে। প্রথমে তারা জিজ্ঞাসা টাকা পাইছি না, তোমরা অ্যাকাউন্টে চেক করো, চেক করে দেওয়া ঢুকছে না। তারা অ্যাকাউন্টে চেক টেক করছে না। তারপরে একদিন হঠাৎ করে চেক টেক আর করছে না, ব্যাংকে টাকা ঢুকছে না। তারপরে দ্বিতীয় লাস্ট বাচ্চা যখন ডেলিভারি হয়েছে, আমি টিকা দেওয়া শেষ, তখন তারা কইছে আমি তো এখন তোমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট দেওয়ার টাইম হয়েছে, কাগজটি রেডি করে দিছে। পরে এই যে আমি অফিসে লইয়া গেছি, অফিসে লইয়া গিয়ে চেক করছি, তার আধার ওঠেনটি নাই, লেগে এই কারণে টাকা ঢুকছে না। ওই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদাসীনতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের জড়িত থাকা সত্ত্বেও যদি এই রকম পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন হবে তা সহজেই অনুমেয়। অনেকেই বলেন, এই ঘটনা রাজ্যের মাতৃত্ব সংক্রান্ত সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়নে যে বড় রকম ঘাটতি রয়েছে তা স্পষ্ট করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। হাবিজ্জা মুড়া রসুল মিয়াপাড়া এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছি। আমাদের এলাকার যে গর্ভবতী মায়েরা, প্রসূতি মায়েরা, যে প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনার যে 5,000 টাকার একটা স্কিম, সেই স্কিমের থেকে অনেকেই এই স্কিমের জমা দিছে, অথচ কেউ টাকা পায়নি। যেমন আমাদের রাজীব দাস তার ছেলের জন্য জমা দিছিল। তারপরে আমাদের মেম্বার আছে সঞ্জয় রক্ষিত, তার বাচ্চা হয়েছে বেলাও জমা দিছিল, একটাও পায় নাই। আরেকটা ছিল আমাদের মুখ্যমন্ত্রীর যে মাতৃত্বকালীন যে চেক আপ করা হয় ডাক্তারের কাছে, তখনই 500 টাকা করে তারা অ্যাকাউন্টে ঢুকে আর কি, 4টা কিস্তিতে। এই টাকাগুলো তারা এখনো কেউ পায় না। তার কারণে আমরা আজকে এই অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে এসে আমরা ধর্ণা দিছি।